শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আর হচ্ছে আমি দেখো কটার সময় ঘুম থেকে উঠলাম, তোমাদেরকে ঘড়িটা দেখিয়ে দিলাম। এখন চলে গেলাম সোজা বাইরে। বাইরে গিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বাইরের আবহাওয়াটা কেমন আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, যাই হোক বন্ধুরা, বলছি যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তারা সাবস্ক্রাইবার করে দিও আর একটা লাইক করে দিও। যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগলে তবেই করো, নাহলে করো না। আজকে আজকে দেখো, আমি বাইরেটা ঘুম থেকে উঠে প্রথমেই তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিই, তারপরে আমি ঘরে চলে আসি। দেখো, ঘরে চলে আসছি। ঘরে চলে এসে আজকে জানো তো বাড়ির কাজ বেশি তোমাদের দেখাতে পারবো না, কারণ কি জানো, আজকে আমার দোকানের কিছু মাল আনতে হবে, সেখানে আমি চলে গেছিলাম তাড়াতাড়ি রান্নাবান্না করে। তাই জন্য আজকে তোমাদের আমার রান্নাবান্না দেখাতে পারবো না। আমি দেখো, এখন আমি মুখ ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো, আমি তাড়াতাড়ি করে আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। অনেক দিন বলবো বলা হয় না, জানো তো। আমার কিছু কথা, যে আমার এই ইউটিউব চ্যানেলে আসা, ইউটিউব চ্যানেলে আমার কি হয়েছে, এইসব কথাগুলো তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব। তা কবে শেয়ার করব এটাই আমি ভাবছি, কারণ আমাদের বাড়ির সামনেই পুজো, জানো তো, দুর্গা পুজো হচ্ছে। সেখানে মাইক দিয়েছে আমাদের বাড়ির সামনে। আমি ভয়েস দিতে পারবো না, এই ভয়েসটা দিচ্ছি অনেক কষ্ট করে, জানো তো। এবার আমার বাড়ির সামনে একদম মাইক লাগিয়েছে, একদম বাড়িতেই, পুরো ঘরের মধ্যেই মাইকটা বাজছে, জানো তো। আমি এই ভিডিওটা অন্য এক জায়গায় এসে ভয়েসটা দিচ্ছি, জানো তো বন্ধুরা। তবে আমি ওই ভিডিওটা তোমাদের, আমার ভাইরাল ভিডিও আমি কেন কেটে ফেলেছি, ভাইরাল ভিডিও আমি কেন ডিলিট করে দিয়েছি, সব তোমাদের আমি একদিন বলবো। এই কথাগুলো শেয়ার করব, জানো তো। মনে করি বলবো আর সময় হয়ে ওঠে না, পারি না সংসারের কাজ করতে করতে। তারপরে আমার একটা দোকান আছে, জানো তো, সেইটাও আমাকেই চালাতে হয়। তারপরে তোমাদের দাদা ভাই তো জানোই, আমার সম্পূর্ণ সংসারের চাপটা আমার ওপরে, জানো তো। তারপরে আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা করি। তাও এই ভিডিও করতে অনেকেই বাধা দেয়, অনেকেই বলে, কিন্তু আমি তাও করে যাচ্ছি, বুঝেছো। আমার ভালো লাগে, এই জন্য আমি ভিডিওটা করে যাচ্ছি। নিজেও ভাবি ধর ভিউজ হয় না, কিছু হয় না, করব না, কিন্তু তাও আমি এখানে ইউটিউব চ্যানেলে ঢুকে গেছি, আর আমার ইউটিউব ফ্যামিলি অনেক বড় আছে। এবার তাদের সাথে এতদিন আমি শেয়ার করেছি, শেয়ার না করলে আমার যেন ভালোই লাগে না তোমাদের সাথে, জানো তো বন্ধুরা। তোমাদের সাথে কথা না বললে আমার একদম ভালো লাগে না, জানি না কেন। আমি রোজ তোমাদের সাথে কথা বলি, তোমরা শোনো বা না শোনো, আর আমার ভিডিও যদি কেউ দেখো, স্কিপ করো না, পুরোটা দেখো, জানো তো। একটা ভিডিও অনেক কষ্ট করে করতে হয়, জানো তো। তোমরা হয়তো যারা দেখো হয়তো মনে করো যে ভিডিও করেই হয়ে যায় না, এই ভিডিওর ওপরে অনেক খাটনি। তোমরা একবার চেষ্টা করে দেখো, তাইলে বুঝতে পারবে। দেখো, আমি সবজি কেটে নিচ্ছি তাড়াতাড়ি, তারপরে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। এই দেখো, ভাত রান্না করেছি, আর করেছি এই যে লোটে মাছের ঝাল, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেশি করে লোটে মাছের ঝাল করেছি, আর ডিমের ঝোল করেছিলাম। তার মধ্যে কটা সোয়াবিন দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে আবার এরকম ডিম খায় না, আমার অনেক সমস্যা। এই জন্য এর মধ্যে কতগুলো সোয়াবিন দিয়ে দিয়েছি, এই দিয়ে এটা একটা ডিমের ঝোল করে ফেলেছি। তারপরে দেখো, খাওয়া দাওয়া করে চলে এসেছি, এই যে রানাঘাটে চলে যাচ্ছি ছেলেকে নিয়ে। আমি পেছনে বসে আছি, ক্যামেরাটা আমি ধরছিলাম। তারপরে চলে গেছি, এই যে মার্কেটে চলে এসেছি। দেখো, মার্কেটে চলে এসেছি, এই যে আমি ঢুকে যাচ্ছি ভেতরে, এই যে ভেতরে আমি ঢুকে যাচ্ছি। দেখো, এই যে ভেতরে আমি ঢুকে গেছি। এবার ওখান থেকে মালপত্র নেব, জানো তো। আমার দোকানের কিছু মাল নিতে হবে এখান থেকে, অন্য জায়গার থেকে এনেছি কিছুটা মাল, সে মালটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখান থেকে কিছুটা মাল নেব, নিয়ে তারপরে বাড়ি চলে যাব, জানো তো বন্ধুরা। তাই তোমাদের সাথে এই জিনিসগুলো আমি শেয়ার করলাম, কারণ রান্নাবান্না যে করতে পারিনি। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না, জানো তো। এই যে এই মালগুলো নিয়েছি, এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না। আজকে তো একটা নতুন ব্লগ নিয়ে এসেছিলাম, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো সেই পর্যন্ত তোমরা খুব